ওয়েলকাম টু রেডিজাইন ডেস্টিনি বিজনেস স্কুল। আজ আমরা কথা বলবো মানুষ কেন রেগুলার ফলো আপ করে না। তার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ফিয়ার অফ রিজেকশন। 2 নম্বর কারণ আনঅর্গানাইজ অ্যাক্টিভিটিস। এই ফিয়ার অফ রিজেকশন এই বিষয়টা আসে মূলত 3টে বিষয় থেকে। নাম্বার 1, ফলো আপ সম্বন্ধে ক্লিয়ার নলেজ না থাকা। যে ফলো আপ মানে এই নয় যে আমি লোকটাকে ফলো আপ করবো সাথে সাথেই লোকটা ক্লোজিং হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ সমস্ত প্রপোজাল শোনার পরও কিছু কিছু ঘটনা ঘটতে পারে। হতে পারে এই মুহূর্তে সে কোনো মেজর ইস্যুর মধ্যে রয়েছে, হতে পারে এই মুহূর্তে তার লাইফে সবকিছু ঠিকঠাক চলছে, হতে পারে এই মুহূর্তে হাজারো কারণে হি ইজ নট রাইট নাও রেডি, এটা ঠিক রাইট টাইম নয়। সেই কারণে কোনো না কোনো ইস্যু দিয়ে সে হয়তো প্রেজেন্টেশনে ফার্স্ট ফলো আপে যুক্ত নাও হতে পারে। তার মানে এটা নয় লাইফ টাইম নয়। আমাদের কি করতে হবে? কন্টিনিউয়াস ফলো আপ। ফলো আপ একটা প্রসেস, ইভেন্ট নয়। ফলো আপ একটা প্রসেস। তাহলে কন্টিনিউয়াস যদি আপনি ফলো আপ করেন, নিশ্চিতভাবে আপনি দেখবেন 5তম ফলো আপের মধ্যে বেশ কিছু মানুষ যুক্ত হয়ে গেছে, বাকি 12তম ফলো আপের মধ্যে 80% মানুষ আপনার সাথে যুক্ত হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা করতে পারে না, কারণ এটা তার বিশ্বাস থাকে না যে ফলো আপ একটা প্রসেস। আপনার প্রত্যেকবার লক্ষ্য হচ্ছে আপনার বিশ্বাস সামনের মানুষটার মধ্যে ট্রান্সফার করা। এই প্রসেসটার মধ্যে থেকে গেলে নিশ্চিতভাবে আপনি সাফল্য পাবেন, এই বিশ্বাস তৈরি করা। 2 নম্বর, ল্যাক অফ ক্লিয়ার অবজেকশন হ্যান্ডলিং। কারণ প্রত্যেকবার যখন যায় সে নিশ্চিতভাবে কিছু অবজেকশন রেজ করে। সেই অবজেকশনটা কি করে হ্যান্ডেল করব, এই অবজেকশন হ্যান্ডলিং এর উপর সঠিক নলেজ না থাকা। সো আপনি অলরেডি অবজেকশন হ্যান্ডলিং এর মাস্টার হয়ে গেছেন, প্র্যাকটিস করলে এই সমস্যাটাও আপনার মধ্যে কাজ করবে না। মানুষের মধ্যে ফিয়ার অফ রিজেকশন কাজ করে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে লিস্ট আপডেট না করা। কারণ আপনার যখন লিস্ট লিমিটেড, তখন আপনার মধ্যে ভয় কাজ করে, এই যদি না বলে দেয়, থাক এখন করব না, এখন করলে পছন্দ করবে কি না পরে করব, এরকম ভাবতে 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 আর করা হয় না। আর লিস্ট আপডেট যেহেতু করা হয় না, সেজন্য ভয় বাড়তে থাকে। যার লিস্ট আপডেট নিয়মিত আছে তার ভয় চলে গেছে। কারণ দেখুন, আপনি যখন বিজনেসটা শুরু করেছিলেন তখন কারোর কথা ভেবে শুরু করেননি, কিন্তু বিজনেসটা শুরু করার পর বেশিরভাগ মানুষই ভাবতে শুরু করে যাকে প্রেজেন্ট করেছে সে কি ভাবছে না ভাবছে, সে হ্যাঁ বলছে না বলছে। কিন্তু শুরুতে সে কিন্তু প্রতিদিন কিসে ব্যস্ত ছিল? কাকে কাকে ফোন করব। আর শুরু করে দেওয়ার পর সে কিসে ব্যস্ত? যাকে যাকে করেছি তারা কি বললো। তাহলে ফোকাস চেঞ্জ। আপনার পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষ, আপনি শিখে গেছেন নেভার এন্ডিং লিস্ট বিল্ডিং। আপনি পারেন প্রতিদিন কয়েকজন নতুন মানুষের নাম লিস্টে অ্যাড করতে, কিন্তু সেখান থেকে ফোকাস চলে যায় লিস্ট আপডেট না করলে। যাদেরকে বলেছি আমার সবেদন নীলমণি, তারা কি করছে? প্যানিক শুরু হয়। সো তখন রিজেকশন মানুষের কাছে একদম লাইফ অ্যান্ড ডেথ সমস্যা, বিজনেসে ফেলিওর হওয়ার সমস্যা হয়ে দাঁড়ায়। সেই কারণে তখন মানুষ রিজেকশনে চূড়ান্ত ভয় করে। সো লিস্ট আপডেট রেগুলার করুন, ফিয়ারলেস হয়ে বিজনেস প্রেজেন্ট করুন, এনজয় করুন বিজনেসকে। এতক্ষণ পর্যন্ত আপনি বুঝলেন মানুষ কেন ফলো আপ করে না। তার প্রথম কারণ ফিয়ার অফ রিজেকশন। এই ফিয়ার অফ রিজেকশন কি কি কারণে ভয় তৈরি করে এবং কিভাবে এই ভয়কে সরিয়ে ব্যবসাকে আমরা এনজয় করতে পারি। এবার মানুষ কেন ফলো আপ করে না বা করতে পারে না, তার দ্বিতীয় কারণ আনঅর্গানাইজড অ্যাক্টিভিটিস। কোনো বিজনেস মানুষ আনঅর্গানাইজড ওয়েতে করতে পারে না। আপনাকে ডায়েরি পেন রাখতেই হবে। আমি এরকম প্রচুর মানুষের সাথে মিট করি, প্রচুর মানুষ বছরের পর বছর নেটওয়ার্ক করছে, কিন্তু তাকে যখনই ডায়েরি পেনের কথা বলা হয়, তখনই তাকে বলি যে আপনি ডেলি কি কাজ করেছেন, কি রেজাল্ট হয়েছে সেটা নিয়ে আসুন, সে কখনো নিয়ে আসতে পারে না। অথচ বছরের পর বছর সে টাইম নষ্ট করে। ইয়েস, আমি টাইম নষ্ট করেই বলবো, কারণ যখন আপনার ডেলি ডায়েরি নেই তখন একজনকে প্রেজেন্ট করার পর সঠিক টাইমে তাকে ফলো আপ করবেন না। আর যখন তাকে ফলো আপ করবেন ততদিনে তার সেলফ টক তাকে শেষ করে দিয়েছে, আপনার ফলো আপে রেজাল্ট হবে না। বা যখন যাকে কথা দিয়েছেন আপনি ফোন করবেন, তখন তাকে ফোন করা হবে না। যখন যাকে ভিডিও শেয়ার করবেন বলেছেন, ডায়েরিতে নোট করেননি, সেটা করা হবে না। যখন যাকে প্রোডাক্ট দেওয়ার কথা তখন তাকে প্রোডাক্ট দিতে ভুলে যাবেন। এরকম একটা হ্যাপাজার্ড আনঅর্গানাইজ, কারণ আপনার ব্রেনে সব কিছু রাখা সম্ভব নয়। আইদার আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সিনসিয়ার নয়, আদারওয়াইজ আপনি প্রচুর মানুষের ডাটা। নেটওয়ার্ক মার্কেটিং মানে কি? প্রচুর মানুষের সঙ্গে কানেকশন রাখার কাজ। তাহলে সেটা একার ব্রেনে রাখা সম্ভব? ইম্পসিবল ব্যাপার। আর এই ইম্পসিবল ব্যাপারটা লাগাতার করছে আনঅর্গানাইজড ওয়েতে প্রচুর মানুষের সাথে কমিটমেন্ট ফেলিওর হয়ে একটা সময় তার চতুর্দিকে কোনো মানুষ পায় না। সো ডিয়ার ফ্রেন্ড, নেটওয়ার্ক বিজনেসের মাধ্যমে বড় সাফল্য, এটা যদি আপনার প্ল্যানিং হয়, অতি অবশ্যই ডেইলি ডায়েরি ফলো করুন। যে আজকে প্রেজেন্ট করলেন, নেক্সট কোন ডেটে তাকে ফলো আপ করবেন, ওই ডেটের পেজে লিখে রাখুন যে অমুক দিন ফলো আপের ডেট, বা ফুটনোটও রাখতে পারেন আগের দিন এটা কথা হচ্ছে। তো এইভাবে যদি বলে, বা কাউকে প্রোডাক্ট দিলেন, নেক্সট ফলো আপের ডেট কবে, প্রোডাক্টের ফলো আপ 1 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে, 15 দিন পরে, এইভাবে ফলো আপের ডেট ওই পেজে গিয়ে লিখুন। যদি ওই পেজে তাকে লেখেন, তাহলে প্রতিদিন সকালবেলা যখন ডায়েরির পেজটা খুলছেন, তখন ডায়েরির পেজটা দেখলে আপনার কি মনে পড়বে? আপনার মনে পড়বে যে আজকে আপনাকে কি করতে হবে। ফলো আপ মিস হবে না, মানুষের সঙ্গে কানেকশন মিস হবে না, আপনার কমিটমেন্ট কখনো মিস হবে না। আপনি অর্গানাইজ এবং প্রোডাক্টিভ হয়ে উঠবেন।
এই ফলো আপের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন ফলো আপ করতে যাবেন তখন আপনি তাকে দম বন্ধ করার পরিস্থিতিতে ফেলবেন না, তাকে একটা স্বাধীনতা দিন যে সে এখন যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিতেও পারে, নাও নিতে পারে, দুটোকেই আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তারপরে আপনি তার সাথে কথা বলা শুরু করুন। যখন সে দেখবে আপনি তাকে চেপে ধরছেন না, তাকে স্বাধীনতা দিচ্ছেন, তখন কিন্তু ফ্রিলি আপনার সাথে মিশবে, খুলে আপনার সাথে কথা বলবে, তার নিজের ভেতরে চলতে থাকা সমস্যার কথা বলবে, আপনি অবজেকশন হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু আপনি যদি তাকে একটা দম বন্ধকর পরিস্থিতির মধ্যে ফেলেন যে তাকে যেন তেন প্রকরণে প্রথম থেকেই অ্যাগ্রাসিভ হয়ে ওঠেন, তাহলে কিন্তু তিনি একদম রিজিড হয়ে যাবে, আপনার ফলো আপের দিনটা পুরো বেকার হয়ে যাবে। আরেকটা বিষয়, যাকে ফলো আপ করছেন তার ইগো এবং বিশ্বাসকে আঘাত করবেন না। তার ইনকাম, প্রফেশন, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, কোনো কিছুতে আপনি আঘাত করবেন না। মিউচুয়াল রেসপেক্ট রাখবেন। হতে পারে তার যা যা বিশ্বাস আপনারটা পুরোটাই উল্টো, তাও তার ইগো এবং বিশ্বাস আঘাত করবেন না। এবার আমরা কথা বলবো কিছু ডিজিটাল টেকনোলজি। ফলো আপের ক্ষেত্রে টেকনোলজি আমাদের লাইফে অনেক সুবিধা করে দিয়েছে। এই টেকনোলজিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আপনি হোয়াটসঅ্যাপ জানেন, হোয়াটসঅ্যাপে একটি বিশেষ অপশন আছে ব্রডকাস্টিং। এখানে একসাথে 250 জনের নাম আপনি অ্যাড করতে পারেন। কিভাবে করবেন এই ব্রডকাস্টিং? দেখুন, কতগুলো ভাবনা ভাবুন। ব্রডকাস্টিং এর ক্ষেত্রে প্রথম যে বিষয়টা করবেন, আপনি যখন যাকে প্রেজেন্ট করছেন তার মোবাইলে আপনার নাম্বারটা সেভ করান। যদি সেভ করান তাহলে ব্রডকাস্টিং লিস্ট থেকে আপনি যা পাঠাবেন তার কাছে পৌঁছবে, কিন্তু তার মোবাইলে যদি আপনার নাম্বার সেভ না থাকে পৌঁছবে না। হোয়াটসঅ্যাপ পৌঁছবে কিন্তু ব্রডকাস্টিং মেসেজ পৌঁছবে না। তাহলে আজকের পর প্রতিদিন যদি আপনি যাকে প্রেজেন্ট করছেন তার মোবাইলে আপনার নাম্বার সেভ করতে থাকেন, আস্তে আস্তে আপনার লিস্ট বাড়তে থাকবে, 100, 200, 300, 400 বাড়তে থাকবে। এবার আপনি কি করবেন? এবার আপনি ব্রডকাস্টিং লিস্ট, ধরুন ব্রডকাস্টিং লিস্ট ABC একটা গ্রুপ করলেন, যে A দিয়ে, B দিয়ে, C দিয়ে যা নাম হবে এই ব্রডকাস্টিং গ্রুপে, CDF এরকম গোটা 10 ব্রডকাস্টিং গ্রুপ করলেন। একটা গ্রুপে ABC, DEF, কোনোটাতে হয়তো 4টে অ্যালফাবেটের দিয়ে নাম যা শুরু হচ্ছে সেই নামগুলো ওই ব্রডকাস্টিং গ্রুপে আপনার আসবে। তাহলে যখনই কথা বলছেন কারোর সঙ্গে, তাহলে কোন ব্রডকাস্টিং গ্রুপে আপনি অ্যাড করবেন সঙ্গে সঙ্গে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ পরে মনে থাকবে না আপনার যে A দিয়ে নাম শুরু হয়েছে তাহলে A এর ব্রডকাস্টিং গ্রুপে, Z দিয়ে নাম শুরু হয়েছে তো Z এর ব্রডকাস্টিং গ্রুপে, U দিয়ে নাম শুরু হয়েছে তো U এর ব্রডকাস্টিং গ্রুপে আপনি অ্যাড করে নিলেন। এরপর দেখুন, মানুষের জীবনে অনেক সমস্যা আছে। আপনি প্রেজেন্ট করে চলে আসার পর তিনি হয়তো আপনাকে ভুলে যাবে, সারাদিনে হয়তো এমন একটা ইভেন্ট হলো তার সাথে, আপনি যা বলেছিলেন, যা করেছিলেন সব কিছু ভুলে গেল। তাহলে আপনি কি করতে পারেন? আপনি প্রতিদিন তার সামনে যদি এসে হাজির হন একবার করে, তাহলে কি হবে? রেগুলার বেসিস আপনি ব্রডকাস্টিং গ্রুপে কিছু পাওয়ারফুল পজিটিভ SMS দিন। এটা দিতে থাকলে তাহলে প্রত্যেক দিন কিন্তু আপনি রিমাইন্ডারে রইলেন, আপনি তার মেমোরিতে থেকে যাচ্ছেন, এবং যতবার আপনার নাম তার মেমোরিতে আসবে ততবার কিন্তু আপনি কি বলেছিলেন আপনার প্রপোজাল সম্বন্ধে তার পুরনো জিনিস মনে পড়তে শুরু করবে। তাহলে আপনি রেগুলার তাকে কানেক্ট রাখলেন। কিন্তু এই ব্রডকাস্টিং গ্রুপকে ইউজ করতে হবে। এরপরে হোয়াটসঅ্যাপে আরও কয়েকটা বিষয় আছে, যেমন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। স্ট্যাটাস মানে এখানে আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে, প্রোডাক্টের ফিচার বেনিফিট সম্বন্ধে, প্রোডাক্টের টেস্টিমোনিয়াল, আপনার বিজনেস সম্বন্ধে, আপনার ট্রিপ সম্বন্ধে, আপনার ট্রেনিং সম্বন্ধে বিভিন্ন বিষয় আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারেন। আর যতজনের মোবাইলে আপনার নাম্বার সেভ আছে প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে। তাহলে ডাইরেক্টলি আপনি তাকে প্রতিদিন বিজনেস নিয়ে পাঠাচ্ছেন না, বাট ইনডাইরেক্টলি তিনি কিন্তু আপনার বিজনেস সম্বন্ধে রেগুলার বেসিস আপডেট থাকছেন। এটা ফলো আপের একটা প্রচন্ড পাওয়ারফুল ট্রিক্স। এইটা আজকে ডিজিটাল টেকনোলজির যুগে সুবিধা হয়ে গেছে একটা মানুষের কাছে রেগুলার আপনার ফলো আপ করা। তাহলে কতদিন পর্যন্ত ফলো আপ করতে পারবেন? কারণ ব্রডকাস্টিং গ্রুপ যতদিন থাকছে তাকে হয়তো আপনি কিছুদিন অন্তর অন্তর ফোন কল করে পার্সোনালি মিট করছেন, বাট রেগুলার তার সাথে আপনার কানেকশন থেকে যাচ্ছে প্রচুর টাইম এফোর্ট না দিয়ে। প্লাস এইভাবে অর্গানাইজড ওয়েতে যদি ব্রডকাস্টিং গ্রুপটা বানান তাহলে দেখবেন আপনার পক্ষে প্রতিদিন একটা লোককে কথা বলার পর ইনস্ট্যান্ট তাকে কোনো না কোনো ব্রডকাস্টিং গ্রুপে অ্যাড করে দিলেন। ডিজিটাল ফলো আপ কিন্তু আপনার চলতে থাকলো। এই হাইটেক এবং হাই টাচ এর কম্বোতে আমরা বিজনেসটা খুব সুন্দর করতে পারবো। তাহলে আমরা কি কি করব না এই কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার। এবার সিম্পল শর্টকাট এই ফর্মুলা যেটা ফলো আপের মাধ্যমে আমাদের ক্লোজিং পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। হোয়াট ইজ ফলো আপ? তাহলে ফলো আপে কি করতে হয়? ফলো আপে এফ ফর ফোকাস অন রিলেশনশিপ, আপনি সম্পর্ক তৈরিতে ফোকাস থাকবেন। ওপেন দ্য হিডেন ডাউট, যে তার মনের ভেতর লুকোনো সন্দেহ যেটা আছে বা যে কারণে সে যুক্ত হতে পারছে না সেই কারণটা বার করা, এটা আপনার উদ্দেশ্য। এল ফর লাভ টু সলভ দ্য প্রবলেম, আপনি যত বেশি অবজেক্ট হ্যান্ডলিং প্র্যাকটিস করবেন দেখবেন যে কোনো মানুষের সমস্যার সমাধান এটা আপনার একটা ভালোবাসার বিষয় হয়ে যাবে।
আর যত এটা ভালোবাসার বিষয় হয়ে যাবে তত ভালো ফলো আপ আপনি লুকিং ফর নেক্সট অ্যাপয়েন্টমেন্ট, তাকে ফলো আপ করতে গেছেন, এটা তার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো নাম্বার অফ ফলো আপ হতে পারে। বাট আপনার ফলো আপে যদি অন স্পট ক্লোজিং হলো, ইটস গুড। যদি ক্লোজিং না হয় তাহলে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আপনি ফিক্সড করাটা কাজ। অফার ফুল সাপোর্ট। আপনি যখন ফলো আপ করছেন, ফলো আপ করতে করতে আপনি একটা সময় তাকে যখন ক্লোজ করছেন, তখন তার অতি অবশ্যই ভরসা দিন যে আমি আপনার সাথে আছি, আমি ইনিশিয়ালি আপনাকে সাপোর্ট করবো রিক্রুটমেন্ট করা, প্রোডাক্ট টপ করার ক্ষেত্রে। এট দ্য সেম টাইম আমাদের রেডিস ডেস্টিনি ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আপনি শিখতে পারবেন কমপ্লিটলি। এছাড়া আমার যিনি মেন্টর রয়েছেন, তিনি 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, তার মেন্টরিং এ থাকবেন, নিশ্চিতভাবে আপনি একজন সফল নেটওয়ার্কার হয়ে উঠবেন। দেখুন, আপনার স্বপ্ন আছে, জাস্ট শিখবো, জানবো, করবো, লড়বো, এই মানসিকতা নিয়ে চলুন একসাথে শুরু করি, স্বপ্ন পূরণ হবেই হবে। ডাব্লিউ, ওয়েট ফর দ্য রাইট টাইম, সঠিক সময়ের জন্য। অনেক সময় কি হয়, আপনি সবকিছু ঠিকঠাক করেছেন কিন্তু তিনি এখন মেন্টালি রেডি নয়। ডিয়ার ফ্রেন্ড, এই কারণেও অবজেক্ট হ্যান্ডলিং হয় না, যে কোনো কারণেই হোক তিনি রেডি নয়, তিনি প্রেজেন্ট কোনো বিষয়ে এনগেজ রয়েছেন, হোয়াট এভার মেবি। কিন্তু একটা জিনিস বিশ্বাস রাখুন, মানুষের জীবন কখনো একই রকম চলে না, জীবনে আপস এন্ড ডাউনস আসবেই। আজকে হয়তো তার জীবন খুব সুন্দর চলছে, কিন্তু এটা লাইফ টাইম নয়, তার জীবনে আনসার্টেনিটি আসবেই, এটাই নিশ্চিত আমাদের জীবনে। আপনি ভাবুন তো, আজকে যে কোন মানুষের জীবন যা আছে, তার লাইফে কি আনসার্টেনিটি আসবে না? আজকে ধরুন তার পরিবারের সবাই হেলদি রয়েছে, পরিবারের অর্থনৈতিক অবস্থা সব ঠিকঠাক আছে, কিন্তু এটা কি চিরকাল থাকবে? কখনো এটা হয়? কোনোদিন হয় না। তাহলে আপনি আজকে যার বাড়িতে গেছেন, সে হয়তো তার লাইফে সবকিছু স্মুথ চলছে বলে তিনি আপনাকে না বলছে, বাট ফলো আপ করতে থাকুন, রাইট টাইম আসবেই, তার পরিবারে কোনো না কোনো চ্যালেঞ্জ আসবে, আপনি সেই সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন আপনার অপরচুনিটির মাধ্যমে। সেটা আপনার প্রোডাক্টের সার্ভিস অপরচুনিটি, তার ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপরচুনিটি, অতি অবশ্যই তার সাথে কানেক্ট করতে পারবেন। পেশেন্স রাখুন, মানুষের জীবন চিরকাল একই রকম যায় না, আপনি মানুষের সমস্যা সমাধানের ব্যবসায় রয়েছে, আপনার অপরচুনিটি আসবেই আসবে। আর্জেন্সি ক্রিয়েট করা, দেখুন আপনি যদি বলেন যে হ্যাঁ আমাদের কোম্পানি একটা অফার দেয় প্রতি মাসে, এ মাসেও আছে 28 তারিখ পর্যন্ত একটা অফার, আপনি যুক্ত হতে পারেন, এটার মধ্যে কোনো আর্জেন্সি এলো? বা আমাদের একটা ট্রেনিং চলছে, সে ট্রেনিং এও আপনি যুক্ত হতে পারেন, সেখান থেকেও শিখতে পারেন। না, আর্জেন্সি তৈরি অনেক পথ হতে পারে, বাট বেসিক যে বিষয়টা, ধরুন আপনি যুক্ত হওয়ার জন্য এই মাসে হয়তো কোনো কোম্পানি অফার দেওয়া আছে, যা কিছু অফার দেওয়া থাকে, আপনি অ্যাটলিস্ট এটা বলতে পারেন যে দিস মান্থ স্টার্ট করুন, ইমিডিয়েট স্টার্ট করুন, যুক্ত হন। যুক্ত হলেই কোম্পানি এই স্পেশাল অফারটা দিয়েছে, যে যুক্ত হওয়ার অফারটা আছে, সেই অফারটা শেয়ার করলেন যে আর কয়েকটা দিন মাত্র আছে, আর 2টো দিন মাত্র আছে, কি আর 3টে দিন, এরকম নয় যে মান ভোর রয়েছে। এটা আর্জেন্সি ক্রিয়েট করুন। এবং তার সাথে আরেকটা বিষয়, এই বিজনেসটা করার জন্য বিজনেস শেখা খুব জরুরি। আমার যিনি মেন্টর রয়েছেন, তার নেক্সট ব্যাচ চালু হচ্ছে, আর 2 দিনের মধ্যে বুকিং শেষ হয়ে যাবে, ইমিডিয়েট আপনি যুক্ত হয়ে বুক করে দিন ব্যাচটা। তাহলে এই আর্জেন্সি ক্রিয়েট করা, বা আমি মাত্র 5 জনের বেশি লোককে কনসেন্ট্রেট করতে পারবো না, আমার আপলাইন এই 5 জনকে নিয়ে স্পেশাল ওয়ার্কশপ চালু করছে, বিজনেসটা তাদের বিল্ড করার জন্য সমস্ত ধরনের সাপোর্ট করছে। আপনি জাস্ট আজকে যদি যুক্ত হন, আমাদের এই 5 জনের ব্যাচে আপনি ঢুকতে পারছেন। বা আমাদের নেক্সট অমুক একটা ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, অমুক একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম রয়েছে, হোয়াট এভার মে বি দ্য ইস্যু, বা আপনার এলাকায় একটা স্পেশাল প্রোগ্রাম অর্গানাইজ করতে পারছেন, উনি যদি যুক্ত হয়ে যান, তাহলে উনি ওই প্রোগ্রামে বেশ কিছু গেস্ট নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ উনি যুক্ত না হলে শুধু একা আসতে পারবেন। তাহলে যখন আপনি বিজনেসটা করবেন, সিদ্ধান্ত নিয়েছেন, আপনার জীবনের স্বপ্ন পূরণ করার জন্য যুক্ত হয়ে গেলে আপনি গেস্ট আনতে পারছেন, এটা একটা অপরচুনিটি। এরকম কোনো না কোনো ইস্যু দিয়ে আপনি তাকে আর্জেন্সি ক্রিয়েট করুন, যে আজকের মধ্যে কেন করতে হবে বা কালকের মধ্যে কেন করতে হবে। এরকম কখনোই করবেন না যে করুন একদিন, শিখুন একদিন, জানুন একদিন, না। আর্জেন্সি ক্রিয়েট করলে মানুষ সিদ্ধান্ত নেয়। পুশ দেম ফর দেয়ার সলিউশন। এই সমস্ত কিছুর পর আপনি ক্লোজিং করার জন্য আর একটা পুশ দিন। যদি আর্জেন্সি ক্রিয়েট হয়ে গেল, ভেরি গুড, না হলে আর একটা পুশ করুন। কি ওনার প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর আপনি জানেন, কি উনি চাই, কোন জিনিসটা ওনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, না হলে ওনার কি সমস্যা হবে, টোটালটা আপনার কাছে ক্লিয়ার। আপনি ওনাকে একটাই জিনিস বলুন। দেখুন, হতে পারে ওনার একটা লোন আছে, লোনের ইএমআই আছে মান্থলি 40,000 টাকা, বা ওনার বাচ্চার এডুকেশন আছে, যাই থাকুক। দেখুন, আপনার এই লোনের ইএমআইটা কত বছর ধরে চলছে? উনি বলছেন 5 বছর ধরে চলছে। 5 বছর ধরে আপনি ভেবেছেন যে এটাকে যে কোনো ভাবে হোক আমার প্রাইমারি রোজগারের উপর রাখা যাবে না, এটা আমার লোড হচ্ছে, নতুন কোন রোজগার করতে চান 5 বছর ধরে, কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি। আজ আপনার কাছে সুযোগ রেডি, আমরা দুজনে এক মিনিট একসাথে কাজ করলে আপনার লোনের ইএমআই এর হেডেক আপনার নেই। কিরকম হবে জীবনটা? জাস্ট সিদ্ধান্ত নিন একটা, মাত্র সামান্য এই কটা টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করছেন, যা থেকে আপনার লোনের ইএমআই থেকে আপনি ফ্রি হতে পারছেন। স্টার্ট করুন, আমি আপনার সাথে আছি। তাহলে তার প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর
তাকে আপনি কারেক্ট করুন এবং কারেক্ট করে কি করবেন, তার প্রবলেমটা সলভ হয়ে গেছে, ধরুন সলভ হয়ে গেছে, বাচ্চার এডুকেশন, মেয়ের বিয়ের খরচা, বাড়ি তৈরির পরিকল্পনা, যে তার প্রবলেম সলভ হয়ে নেক্সট 6 মাসে বা নেক্সট 1 বছরের মধ্যে বা অ্যাকর্ডিং টু হিজ ড্রিম সাইজ, তার স্বপ্নের আকারের উপর নির্ভর করবে, যে অলরেডি প্রবলেম সলভ হয়ে গেছে, তাহলে কিরকম অনুভূতি হচ্ছে। আর ভাবুন, গত 10 বছর ধরে ভাবছেন কি 5 বছর ধরে ভাবছেন আপনি এই ড্রিমটা, কিন্তু এটা স্টার্ট করা হচ্ছে না। স্টার্ট করুন, আজকে থেকে শুরু করুন। এত কম ইনভেস্টমেন্টে আপনার এই বিগ ড্রিমকে আপনি ফুলফিল করতে পারেন, আর বেশি ভাবনার নয়। ইমিডিয়েট কেওয়াইসি ডকুমেন্টস দিন, স্টার্ট করুন 100 মিনিট প্রোডাক্ট নিয়ে। ব্যাস, এই পুশ করাটা খুব গুরুত্বপূর্ণ ক্লোজিং এর সময়। সো ডিয়ার ফ্রেন্ড, ক্লোজিং এর এই কয়েকটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন। এই ফর্মুলাটা প্রয়োগ করে ফলো আপ ধাপে ধাপে আপনি ক্লোজিং পর্যন্ত পৌঁছতে পারবেন, তাহলে ফলো আপ প্রোডাক্টিভ ফলো আপে পরিণত হবে। এবার আপনার দরকার বেশি বেশি প্র্যাকটিস। কারণ দেখুন, কোনো কিছু জেনে যাওয়ার জন্য আপনি সাফল্য পাবেন না। আবারও বলছি, কোনো কিছু জেনে যাওয়ার জন্য আপনি সাফল্য পাবেন না। এখন আপনি জেনে গেছেন কি কি শিখতে হবে আপনাকে, কি কি অভ্যেস করতে হবে আপনাকে, যার ফলে অনিশ্চিত নয়, এই ব্যবসাটা 100% নিশ্চিত। আপনি যাদেরকে প্রেজেন্ট করবেন 80% লোক আপনার সাথে সময়ের সাথে সার্ভিস নিতে বাধ্য। এটাই ফর্মুলা। এই ফর্মুলাকে প্রয়োগ করেই পৃথিবীতে যত নেটওয়ার্কার, আপনারই মতো একদিন সে কিছু জানতো না, ইন্ডাস্ট্রি বুঝতো না, আস্তে আস্তে জেনে বুঝে এই প্র্যাকটিসের মাধ্যমেই তার বিশাল টিম তৈরি করেছে, তার স্বপ্ন পূরণ করেছে। প্রত্যেকেই এই ফর্মুলার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। আজকে আপনার কাছে একটা স্বপ্ন আছে, আপনি সেই স্বপ্ন পূরণ করতে চান বলে এই কোর্সের মধ্যে আপনার স্বপ্ন পূরণ করার 50% কাজ অলরেডি করে ফেলেছেন। একটা কোম্পানিতে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, প্রোডাক্ট ইউজ করে স্ট্রং হয়েছেন, লিস্ট করেছেন, প্লাস এতগুলো স্টেপ আপনি শিখে ফেলেছেন। হয়তো কিছু প্র্যাকটিস শুরু করেছেন। বেশি বেশি করে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার গ্রোথ হবে। আপনি প্র্যাকটিস করুন, শিখুন, স্কিল ডেভেলপমেন্ট করুন, বিজনেস বিল্ডিং ওয়ার্কশপের মাধ্যমে আপনার টিমকে শেখাতে থাকুন। ইনিশিয়ালি দ্রুত আপনার সিনিয়রের অর্গানাইজ করা বিজনেস বিল্ডিং ওয়ার্কশপের সাথে প্রতি মাস অ্যাটাচ থাকবেনই। পরিকল্পনা করুন আপনি যেখানে কাজ করছেন সেই এরিয়াতে কত দ্রুত বিজনেস বিল্ডিং ওয়ার্কশপ অর্গানাইজ করতে পারবেন আপনার সিনিয়রকে নিয়ে। এটা আপনার সাফল্যের প্রথম লক্ষ্য। প্রতি মাসে স্টার ফান্ড ন্যূনতম, এটা আপনার বেসিক ক্রাইটেরিয়া। এমন কোনো মাস আপনার জীবনে আর আসবে না যে আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড স্টার ফান্ড নয়। যে কোনো বিজনেসে, যে কোনো ক্ষেত্রে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকাটা খুব জরুরি। আপনি স্কুলে ভর্তি হওয়ার পর আপনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করেছিলেন। কেউ এই স্ট্যান্ডার্ডটা সেট করে জাস্ট পাস আমি করবই, কেউ স্ট্যান্ডার্ড সেট করে 50% আমি পাবোই, কেউ স্ট্যান্ডার্ড সেট করে 70% আমি পাবোই, কেউ স্ট্যান্ডার্ড সেট করে 90% আমি পাবোই, কেউ স্ট্যান্ডার্ড সেট করে আমি ফার্স্ট হবই। দেখুন, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সফল হয়। যেভাবে 50% সে তুলে ফেলে, যে 60% অ্যাভারেজ প্রত্যেক বছর তুলে ফেলে। যেভাবে ফার্স্ট হব, কোশ্চেন পেপার যাই হোক, সিচুয়েশন যাই হোক, সরকার বদল হোক, দেশ বদল হোক, টিচার বদল হোক, সে ফার্স্ট হয়। তাহলে আপনার স্ট্যান্ডার্ড কি? প্রতি মাসে স্টার ফান্ড আপনি কমপ্লিট করবেনই, এটা আপনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করুন। দেন পরপর 2 মাস কমপ্লিট হওয়ার পরই আমাদের নেক্সট কোর্সে যুক্ত হন, যেখানে বিজনেসটাকে কি করে এক্সপোনেনশিয়াল গ্রোথ করবেন তার প্রচুর স্ট্র্যাটেজি, তার প্রচুর কিছু আপনি শিখতে পারবেন। এই বিজনেস গ্রোথ করা এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা কোনো আনসার্টেনিটি নয়, এটা সিওর অ্যান্ড সার্টেন। আপনার অভ্যাস তৈরির মধ্যে থেকেই এই বিজনেসে আপনি নিশ্চয়তা নিয়ে আসতে পারেন, আপনার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারেন। আপনার মধ্যে একজন লুকোনো শক্তিশালী, পাওয়ারফুল, ইনফ্লুয়েন্সিয়াল, ক্যারিশম্যাটিক নেটওয়ার্কার লুকিয়ে রয়েছে। জাস্ট আপনি তাকে ডিজাইন করুন।